নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অনেকেই সবসময় জানতে চাও, স্যার এসএসসি জিডি ভালো না অগ্নিবীর ভালো? তোমাদের একটা কথা বলি, এসএসসি জিডি মানে স্টাফ সিলেকশন কমিশন। এর মাধ্যমে যে সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্সের নিচে যেসব বাহিনীগুলো রয়েছে, 8 বাহিনী, সিআরপি, বিএসএফ, আইটিপি, এসএসবি, এনসিবি, আসাম রাইফেল, এইগুলোও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এবং অগ্নিবীর যেটা আছে সেটা কিন্তু অগ্নিপথ বলে স্কিম, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিমের আওতায় তোমরা কিন্তু ঢুকছো। নট আর্মি, নট ইন্ডিয়ান এয়ারফোর্স, না ইন্ডিয়ান নেভি। তোমাদের বুঝতে হবে যে ইন্ডিয়ান আর তোমরা যারা অগ্নিবীরে ঢুকছো তারা কিন্তু অগ্নিপথ স্কিমের আন্ডারে ঢুকছো, গভর্নমেন্টের একটা পলিসির আন্ডারে ঢুকছো। এবং তখন তোমরা যেখানে এসএসসি জিডিতে যেমন একটা শুরু থেকেই তোমরা গভর্নমেন্টের যে বেসিক স্পেস স্কিলস বা ডিএ বা আদার যে ফেসিলিটিগুলো আছে সেটা কিন্তু তুমি শুরুর দিন থেকেই পাবে। অর্থাৎ যা ফেসিলিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনে তোমরা যারা সিলেকশন হয়ে 8 মাইনেতে ঢুকবে তারা কিন্তু সম্পূর্ণ ফেসিলিটি পাবে। কিন্তু যারা অগ্নিবীরে যাবে, অগ্নিবীরে কিন্তু অগ্নিপথ স্কিমের আন্ডারে ঢুকছো। সেই অগ্নিবীর স্কিমটা কিন্তু 4 বছরে, সেই লগিং পিরিয়ডে স্যালারি কিন্তু কনসুলেটেড স্যালারি, অর্থাৎ কনসুলেটেড পে। কারোর দ্বারা 30,000 টাকা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, ফোর্থ ইয়ারে গিয়ে 40,000 টাকা, এইভাবে কিন্তু স্যালারি স্ট্রাকচার করা আছে। তার মধ্যে থেকে আবার 10% করে কাটবে এবং তোমার থেকে যা কাটবে সমপরিমাণ কিন্তু গভর্নমেন্ট দেবে। শুধুমাত্র তোমরা যারা ফার্স্ট ইয়ারেই যারা ভর্তি হবে, ফার্স্ট ইয়ারে দেখা গেলো তোমাদের হাতে হয়তো 23,000 সামথিং টাকা পাবে, পরের বছর হয়তো একটু বেড়ে 25,000 26,000 টাকা হবে। কিন্তু এটা তোমরা যখন অগ্নিবীরের ট্রেনিং কমপ্লিট করবে এবং ট্রেনিংয়ে যাদের পারফরমেন্স খুব ভালো থাকবে, সেই পারফরমেন্সের ভিত্তি করে কিন্তু আর্মি, এয়ারফোর্স, নেভিতে যারা নিয়োগ পাবে, অর্থাৎ 25% কোঠা আছে, এই কোঠাতে যারা কোঠার মাধ্যমে যারা সরাসরি আর্মি, এয়ারফোর্স বা নেভিতে যখন ঢুকে পড়তে পারবে, তবেই কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত বেনিফিট তারা পাবে। এবং এই বেনিফিটটা কিন্তু এসএসসি ডিডি অর্থাৎ 8 বাহিনীর থেকেও কিন্তু ডবল বেনিফিট যখন তোমরা অগ্নিবীর ক্রস করে আর্মি, এয়ারফোর্স বা নেভিতে ঢুকে যাবে। এবং শুধু এই বেনিফিট তখনকারই জন্য নয়, এবং তোমরা যখন ফিউচারটা খুব ভালো আর্মি, এয়ারফোর্স, নেভির, তোমরা পেনশন বেনিফিট থেকে শুরু করে আদার্স যে বেনিফিট আছে, ক্যান্টিন ফেসিলিটি, এভরিথিং ভালো। যদি তোমরা অগ্নিবীরকে ক্রস করে 25% কোটার মাধ্যমে তোমরা আর্মি, এয়ারফোর্স, নেভিতে ঢুকে পড়তে পারো। তাছাড়া ক্যান্টিন ফেসিলিটি সাময়িক তখন ক্যান্টিন ফেসিলিটি পাবে যতক্ষণ তোমরা এখানে আছো। ফিউচারে কিন্তু ঢুকে গেলে আর্মিদের জন্য ভালো ক্যান্টিন ফেসিলিটি আছে। তা আফটার রিটায়ারমেন্টে কিন্তু আর্মিদের জন্য নতুন করে আবার চাকরির বন্দোবস্ত আছে, নতুন করে তোমরা চাকরি পাবে, এটা কিন্তু সুবিধা আছে। আবার এই সুবিধাটা কিন্তু এসএসসি জিডিতে নেই, কারণ তোমরা 8 বাহিনীতে যখন ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেবে বা সুপারনেশন নেবে, তখন কিন্তু তোমাদের কিন্তু রিহ্যাবিলিটেশন অর্থাৎ নতুন করে কিন্তু গভর্নমেন্ট কোনো চাকরির সুযোগ দেবে না। সুতরাং তোমাদেরই চিন্তাভাবনা করতে হবে অগ্নিবীর ভালো না এসএসসি জিডি ভালো। তো অগ্নিবীরে শুধু 25% কোটাই নয়, আরপিএফে 10% কোটা আছে। তোমরা যারা অগ্নিবীর থেকে রিটার্ন হয়ে চলে আসবে তারা আরপিএফের জন্য সরাসরি 10% কোটার মধ্যে তোমরা অ্যাপ্লিকেবল, তোমরা সরাসরি নিয়োগ পেয়ে যাবে। তাছাড়া আরও 10% কোটা আছে এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে 8 বাহিনী, সেই 8 বাহিনীতেও যখন লোক নিয়োগ করা হবে তখন কিন্তু যারা অগ্নিবীর থেকে রিটার্ন আসবে সেখানেও কিন্তু 10% কোটা আছে। আরও কোটা রয়েছে যারা সেন্ট্রাল, যেমন রেল থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থায় সমস্ত জায়গায় কিন্তু 10% কোটা আছে। তাছাড়া রাজ্য পুলিশেও কিন্তু কোটা আছে। এখনও সব রাজ্যে কোটা দিয়ে উঠতে পারেনি, কিছু কিছু রাজ্যে কোটা দিয়েছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, কোনটা ভালো কোনটা মন্দ তোমরা বিবেচনা করে এগিয়ে চলো। তোমাদের সঙ্গে আমরা আছি। যদি তোমাদের কিছু জানকারির দরকার হয় নিশ্চয়ই কমেন্টস করবে, নিচে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।